বন্ধুরা, আজ 14ই আগস্ট 2026 শুক্রবার। আগামীকাল 15ই আগস্ট শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার যে 2 ম্যাচের টেস্ট সিরিজ, তার প্রথম ম্যাচ। কীরকম হতে চলেছে আমাদের প্রথম একাদশ, সেই নিয়ে আলোচনা করব। এছাড়াও বাংলাদেশ কিন্তু দ্বিতীয় দিনেও চালকের আসনে। এই প্রথম বাংলাদেশ অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে গিয়েছে, সেখানে কামাল দেখাচ্ছে। তানজিদ হাসান করেছে সেঞ্চুরি। এই বিষয়গুলো নিয়ে সমস্ত আলোচনা রয়েছে। যেই মাঠে ভারত শ্রীলঙ্কা ম্যাচ হতে চলেছে, সেই মাঠটি কীরকম, কোথায় তার অবস্থান, সমস্ত আলোচনা শুরুতে যে বিষয়টা আপনাদের নজরে আনবো সেটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণ। অনেকেই বলছে ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণকে কিন্তু কোচের দায়িত্ব অনেক দিন আগেই দেওয়া হয়েছিল, উনি নেননি। আর এবার জানা যাচ্ছে আরও অনেক বড় পদে আসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। সেটা কি? ডিরেক্টর অফ ক্রিকেট। তার মানে এই কোচিং স্টাফ, কোচ, তারপরে নির্বাচক, এদেরও উপরে গিয়ে কাজ করবেন লক্ষ্মণ। এটা কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেটের জন্য আশা করি ভালোই হবে। তবে অজিত আগারকারের চাকরি যেতে পারে বলে শোনা যাচ্ছিল সেপ্টেম্বরে, তবে বোর্ডের তরফ থেকে জানা গেছে সেটা জুন মাস অবধি এক্সটেন্ড হতে পারে 2027-এর। আর গৌতম গম্ভীরের ব্যাপারেও এখনও পর্যন্ত কোনো রকম যে তার চাকরি যাবে সেটা নিয়েও আলোচনা হয়নি, তবে আলোচনা তো চলছে। ভিভিএস লক্ষ্মণকে ছেড়ে আমরা চলে যাব একটুখানি তানজিদ হাসান। তানজিদ আজকে কিন্তু বাংলাদেশের হয়ে এই প্রথম কোনো প্লেয়ার যায়, মানে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সেঞ্চুরি করলো, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম খেলছে বাংলাদেশ। তো অনেক অনেক শুভেচ্ছা। আসবো এই ম্যাচের ডিটেলে দ্বিতীয় দিনের শেষে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ, সমস্ত আলোচনা করব শেষে গিয়ে। তবে তার আগে আমাদের এই ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কিছুটা আলোচনা করে নিই। দেখুন, প্রথমেই আমরা যাব যেই মাঠে খেলা হবে, গল ক্রিকেট স্টেডিয়াম। সেটাকে স্টেডিয়াম না বলে ক্রিকেটের মাঠ বললেও হয়। এই যে স্টেডিয়ামটি, শ্রীলঙ্কা দেখতে পাচ্ছেন, একেবারে দক্ষিণে এই যে সমুদ্রের ধারে এই ক্রিকেট স্টেডিয়ামটি। সেরকমভাবে কোনো গ্যালারি নেই। এই মাঠে নর্মালি 8,000 লোক বসে একসাথে খেলা দেখতে পারে, তবে বড় যখন ম্যাচ হয় সেই সময় ওই মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করে কিছু গ্যালারি এখানে কাঠের ইনস্টল করে 35,000 পর্যন্ত মানুষ একসাথে খেলা দেখতে পারে। এই মাঠটিকে আমরা একটুখানি দেখব ড্রোন ভিউতে কীরকম লাগে। আর এই মাঠে এখনও পর্যন্ত কটা খেলা হয়েছে, ভারত কটা খেলেছে জানি রাখি। এই মাঠে এখনও পর্যন্ত ভারত খেলেছে টেস্ট ম্যাচ অনলি। আমি যেহেতু টেস্ট ম্যাচ এটা, তাই টেস্টের বিষয় নিয়ে আলোচনা করব। ভারত শ্রীলঙ্কা এই মাঠে দেখা হয়েছে টেস্টে 5 বার। তাতে কিন্তু শ্রীলঙ্কার পাল্লা ভারী। ভারত জিতেছে 2 বার আর শ্রীলঙ্কা জিতেছে 3 বার। এই মাঠে কোনো ড্র হয়নি। আর শুধুমাত্র যদি আমরা টেস্টে ভারত বনাম শ্রীলঙ্কার হেড টু হেড দেখি, তাহলে যেটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত 46 বার মুখোমুখি হয়েছে টেস্টে ভারত বনাম শ্রীলঙ্কা, তাতে কিন্তু 22 বার। এখানে পাল্লা অনেক ভারী ভারতের। 22 বার জিতেছে ভারত, 7 বার 7 টাইমস জিতেছে শ্রীলঙ্কা, আর 17 বার কিন্তু ম্যাচ ড্র হয়েছে। এই হচ্ছে রেজাল্ট। এটা শুধুমাত্র এই মাঠে নয়, এই মাঠে তো কোনো ড্র হয়নি। এই মাঠে 5-এর মধ্যে 2টো ভারত জিতেছে, 3টে হচ্ছে শ্রীলঙ্কা। তাই পাল্লা খানিকটা এই মাঠে শ্রীলঙ্কার ভারী হলেও হেড টু হেডে কিন্তু ভারত এগিয়ে আছে 22-7, ড্র 17খানা। আমাদের প্লেইং 11 কীরকম হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেরকমটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে যে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এরা দুজনেই ওপেন করবে। ঠিকঠাক আছে, এদের মধ্যে কারুর কোনো চোট নেই, ফিট আছে, কোনো অসুবিধা নেই। তো এই দুজনের পর 3 নম্বরে আমরা দেখতে চলেছি দেবদত্ত পাডিক্কালকে। এর বড় কারণ হচ্ছে দেবদত্ত পাডিক্কাল প্র্যাকটিস ম্যাচে কিন্তু একটা অনবদ্য সেঞ্চুরি করেছে, 140-এর উপর রান করেছে, একমাত্র ওই সবচেয়ে বেশি রান করেছে। ফলে দেবদত্ত পাডিক্কাল যখন মোটামুটি ফর্মে আছে, তো তাকে মোটামুটি কেন, ভালো ফর্মে আছে, তাকে ব্যবহার কেন করা হবে না। 3-এ দেবদত্ত পাডিক্কাল। 4 নম্বরে শুভমান গিলকে দেখতে চলেছি। শুভমান গিলের এখন যা খবরাখবর তাতে দেখা যাচ্ছে যে শুভমান গিল মোটামুটি ফিট আছে, নামতে চলেছে এবং অধিনায়কত্ব শুভমান গিলই করছে। তো 4-এ শুভমান গিল। 5 নম্বরে আমরা দেখতে চলেছি ঋষভ পান্তকে। ঋষভ পান্তই থাকবে উইকেট কিপার। এই দলে কিন্তু 3জন উইকেট কিপার খেলতে পারে। এক তো কেএল রাহুল খেলছেই,
যদিও টেস্টে উইকেট কিপিং করে না, ওয়ানডেতে করে রাহুল। আর ঋষভ পান্ত উইকেট কিপার হিসাবেই খেলবে, প্লাস ব্যাটার হিসাবে 5 নম্বরে আমরা দেখতে চলেছি। আর 6 নম্বর জায়গায় আমরা আরও একজন উইকেট কিপার, যে হয়তো উইকেট কিপিং করবে না, ধ্রুব জুরেলকে দেখতে পারি। যদিও প্র্যাকটিস ম্যাচে ধ্রুব জুরেল সেরকম কিছু করতে পারেনি, তবুও ধ্রুব জুরেলের উপরে আস্থা রাখবে। তবে হ্যাঁ, এখানে আরও একজনকে নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সরফরাজ খান। সরফরাজ খান সদ্য প্রবেশ করেছে সাই সুদর্শনের জায়গায়। সাই সুদর্শন আনফিট হওয়ার কারণে দল থেকে ছিটকে গেছে, সেই জায়গায় সরফরাজ এসছে। সরফরাজকে এই ম্যাচেই সুযোগ দেবে কি না তাই নিয়ে একটু সন্দেহ রয়েছে, তবে সুযোগ পেলেও অবাক হওয়ার কিছু নেই। ধ্রুব জুরেলের জায়গায় সে খেললেও খেলতে পারে, তবে ধ্রুব জুরেলের খেলার চান্সটা বেশি। এবার আসি পরবর্তী যে 5 জন আমাদের বোলার এবং অলরাউন্ডার, তার মধ্যে আমি প্রথমেই রাখছি হচ্ছে গিয়ে অবশ্যই রবীন্দ্র জাদেজা খেলবে। রবীন্দ্র জাদেজা অভিজ্ঞ প্লেয়ার, এই টিমের মধ্যে যদি দেখা যায় সবথেকে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, এবং তারপর রাহুল এবং মোহাম্মদ সিরাজ। এই ম্যাচে কিন্তু মোহাম্মদ সিরাজও খেলবে। মোহাম্মদ সিরাজ থাকবে প্রধান ফাস্ট বোলিংয়ের দায়িত্বে, এবং মোহাম্মদ সিরাজের রেকর্ড ভালো শ্রীলঙ্কায়, বেশ ভালো। ফলে মোহাম্মদ সিরাজ কিন্তু বোলিং টিমের অধিনায়ক বলা যেতে পারে। এদিকে চলে আসি, রবীন্দ্র জাদেজা থাকছে অলরাউন্ডার স্পিনিং ব্যাটার হিসাবে। মানব সুতার থাকবে। মানব সুতারের সদ্য পারফরমেন্স খুব ভালো, শ্রীলঙ্কাতে প্র্যাকটিস ম্যাচে গিয়েও উইকেট নিয়েছে। মানব সুতার ফর্মে আছে, মানব সুতার তো থাকছেই। কুলদীপ যাদবকে ছাড়া শ্রীলঙ্কার মাঠে ভাবা যায় না, কারণ এখানে ঘূর্ণি পিচ হবে, একেবারে স্পিনারদের স্বর্গরাজ্য বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘূর্ণি পিচে কুলদীপ যাদব থেকেও যদি দলে না থাকে প্রথম 11-য়, তাহলে সেই দলের কোনো মূল্য থাকবে না। ফলে কুলদীপ যাদব তো থাকছেই। গুরনুর ব্রাড থাকবে, এটা আশা করা যায়। তবে গুরনুর ব্রাডের জায়গায় আরেকজনকে নিয়েও ভাবা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে সদ্য দলে চান্স পাওয়া আকিব নবী। জম্মু কাশ্মীরের প্লেয়ার, ঘরোয়া ক্রিকেটে প্রচুর উইকেট নিয়েছে, এই প্রথম চান্স পেয়েছে। তবে প্রথম ম্যাচেই তাকে খেলানো হয় কি না, নাকি গুরনুর ব্রাডকে খেলানো হয় সেটা দেখার। তবে গুরনুর ব্রাডের পাল্লা ভারী। আর মোহাম্মদ সিরাজকে নিয়ে তো বললাম, মোহাম্মদ সিরাজ তো থাকছেই, কারণ ওই বোলিং টিমকে লিড করবে। এই গেল আমাদের 11। উইন প্রবাবিলিটি কি বলছে, তারপর আসবো ওয়েদারে, তারপর বাংলাদেশ খেলার দিকে নজর দেব। দেখুন, এই যে ম্যাচ, এই ম্যাচের উইন প্রবাবিলিটিতে বলা হচ্ছে যে, আপনাদের দেখাই, ভারত এগিয়ে। এখানে বলা হচ্ছে 18% শ্রীলঙ্কার চান্স, 21% ড্র, 61% ইন্ডিয়া। কিন্তু একটা কথা বলি, যখন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচটা শুরু হয়েছিল না গতকালকে ম্যাচ শুরুর আগে কিন্তু প্রেডিকশান ছিল অনেক বেশি, প্রায় 70-এর উপরে, 80-র কাছাকাছি ছিল হচ্ছে কি অস্ট্রেলিয়ার। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পারফরমেন্স যে অনেকটাই নেমে এসেছে, তাই এই প্রেডিকশানের উপরে সেরকম কোনো ভ্যালু নেই। 15 তারিখ থেকে 19 তারিখ অবধি টেস্ট ম্যাচ, ভারতীয় সময় প্রতিদিনই ম্যাচ শুরু হবে সকাল 10টা থেকে। এখানে আবহাওয়া কীরকম থাকবে দেখে নিই। আগে পুরো আমাদের এই ভারত শ্রীলঙ্কা ম্যাচটার বিষয়টা সেরে নিয়ে তারপর আমরা যাব হচ্ছে গিয়ে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আপডেটে। দেখুন, চলে এলাম আমরা ওয়েদার সাইটে। খেলা হবে হচ্ছে একেবারে শ্রীলঙ্কার এই যে গল, এই স্থানে গল, GALLE, এইখানে হবে। তো আজকে দেখে তো লাভ নেই, আগামী কালকে সকালবেলা থেকে দেখব। সকালবেলা যদি আমরা দেখি তাহলে ওই হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে কালকে। হালকা পাতলা, অতি ভারী বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেল অবধি কিন্তু মেঘাচ্ছন্নই থাকবে গল। এবং বৃষ্টির পরিমাণে যদি দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে শনিবার দিনকে খেলা শুরু হচ্ছে। শনিবার দিন সকাল 9টা থেকে যদি আমরা শনিবার বিকেল 6টা অবধি দেখি, তাহলে গলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আছে। তাপমাত্রা কীরকম থাকবে কালকে? তাপমাত্রা গলের থাকছে 28 সকালবেলায়, আর দুপুরের দিকে 28ই থাকছে, 27 হয়ে যাচ্ছে আবার দুপুরের পর বিকেলে, ওই যে মেঘাচ্ছন্ন হবে তার জন্য। আর এখানে যেহেতু দিনের বেলায় ম্যাচ, তাই এখানে ডিউ ফ্যাক্টরের কোনো ব্যাপার নেই। অতএব খেলা হবে, হয়তো ওই সামান্য একটু ছিটেফোঁটা বৃষ্টির জন্য একটু সামান্য বন্ধ থাকলো, এরকম পুরো যে ক্যান্সেল হয়ে যাবে ম্যাচ সেরকম অতটা বৃষ্টি নেই। আসি আমরা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার যে ম্যাচ চলছে, সেই ম্যাচের
সর্বশেষ পরিস্থিতি কি সেই পরিস্থিতিটা দেখে নেব। দেখুন, গতকালকে 198 রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, 53 ওভার খেলেছিল তারা, 1 উইকেট হারিয়ে ওই 98 রানের মতো তুলেছিল বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যখন ম্যাচ শেষ হয়েছে, দ্বিতীয় দিনের খেলা, তখন 110 ওভার খেলেছে বাংলাদেশ, 6 উইকেটে 351 রান কিন্তু তুলেছে। তাই 153 রানে বাংলাদেশ অলরেডি লিড নিয়ে নিয়েছে। এখানেও 2 ম্যাচের সিরিজ হচ্ছে, এটা প্রথম ম্যাচ চলছে। দেখুন, হঠাৎ করে বাংলাদেশের প্রেডিকশন কত বেড়ে গেল। গতকালকেও 30% দেখছিলাম ম্যাচ শেষে, আজকে দ্বিতীয় দিনের শেষে ড্র 11%, অস্ট্রেলিয়া 33-এ চলে এসছে, আর বাংলাদেশ চলে গেছে 56%। কীরকম ওলটপালট হয়ে গেল একদিনের মধ্যেই আবারও। এদিকে কালকে সাদমান ইসলাম আউট হয়ে গিয়েছিল, ওই 1 উইকেটই পড়েছিল। তারপর তানজিদ হাসান আর মমিনুল হক ব্যাট করছিল। আজকে মমিনুল হক প্রথমে আউট হয়ে যায় 95 রানে, 49 রান করে 8টা 4 মেরেছে। তানজিদ হাসান 197 বল খেলে 101 সেঞ্চুরি অনবদ্য, 8টা 4 1টা 6। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন 126 বলে 84 রান করেছে, ভালো খেলেছে, 7খানা 4 1টা 6। মুশফিকুর রহিম, এখানেও কিন্তু 2জন উইকেট কিপার ছিল দেখুন দলে, মুশফিকুর রহিম আর লিটন দাস। তবে লিটন দাস উইকেট কিপিং করেছে, মুশফিকুর রহিম অনলি ব্যাটার হিসাবে খেলেছে, 55 বলে 36 রান করেছে। সবথেকে সিনিয়র প্লেয়ার এই দলে মুশফিকুর রহিম, সেও কিন্তু অভিষেক করলো, বা তারও অভিষেক হলো অস্ট্রেলিয়ার মাটিতে, প্রথম টেস্ট অভিষেক হলো, মানে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক। 55 বলে 36 রান করেছে, 5টা 4 মেরেছে মুশফিকুর। লিটন কিচ্ছু করতে পারেনি, 73 বলে 32 নট আউট। আর হাসান মাহমুদ নট আউট রয়েছে, 76 বল খেলেছে, 13 রান করেছে বটে। হাসান মাহমুদ মূলত বোলার, ও 76টা বল ফেস করেছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান বোলারদের, এটাই ওর প্রশংসার যোগ্য অনেকটাই। আর গত দিনে তো 6 উইকেট রয়েছে। যদি এই ম্যাচ বেরিয়ে যেতে পারে কোনোভাবে, আমার তো মনে হয় হাসান মাহমুদই হবে গিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ। আশা তো মানে এখানে তো যা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশের জেতার চান্সই তো বেশি। বলার হিসেবে মিচেল স্টার্ক 2টো উইকেট নিয়েছে, জস হ্যাজেলউড 2টো উইকেট নিয়েছে, প্যাট কামিন্স 1টা উইকেট নিয়েছে, 1টা উইকেট নিয়েছে নাথান লায়ন। এই 6টা উইকেটই পড়েছে। বাকি আর উল্লেখযোগ্য কিছু বলার নেই, বল সবাই করেছে, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন, 3 4 5 6 7 8 8জনই বল করে ফেলেছে। মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার সবাই বল করেছে। ওই 3জন মাত্র বল করেনি, একজন উইকেট কিপার, আর 2জন আরও রয়েছে বল করেনি, বাকি সবাই মোটামুটি বল করে ফেলেছে। তো এই হচ্ছে গিয়ে আপডেট ছিল। তো বন্ধুরা বলবেন এই ইনফরমেশন কেমন লাগলো, আর আমাদের দেখা হচ্ছে পরবর্তী খবরাখবর নিয়ে, এবং কাল থেকে তো টেস্ট ম্যাচ চলছে, তার রেগুলার আপডেট আপনারা পেয়েই যাবেন। অন্যান্য খবরাখবর কিন্তু নিয়ে আমরা আসতে থাকবো। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।